আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। আশা করছি যে যেখান থেকে আমাদের এই আয়োজন দেখছেন, সুন্দর এই সকালে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক শ্রোতা, আজ আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছে উইটন ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত কোঅর্ডিনেটর মুফতি মাসুম বিল্লাহ হাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আদর্শ সমাজ নির্মাণে সূরা হুজরাতের শিক্ষা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, আমি আপনাকে কোনো রকম কষ্টে ফেলে দেওয়ার জন্যে এ কোরআন নাজিল করিনি, বরং কোরআন নাজিল করেছি মানবতার ঘাট থেকে গোলামির বোঝা চিরতরে ঝেড়ে ফেলে দেওয়ার জন্যে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়া লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। আমি এ কোরআনের এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ এ কারণে করেছি যেন অপরাধীদের পাপের পথ পরিষ্কার হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, তারা যেন বুঝতে পারে, চিনতে পারে, জানতে পারে তাদের পাপের পথগুলো সম্পর্কে। দর্শক, কোরআন আমাদের শুধু চোখের নয়, আমাদের মনের অন্ধত্ব দূর করে। কোরআনুল কারিমের কিছু কিছু সূরা এতটাই সমাজে প্রভাব ফেলে যা পৃথিবীর কোনো কিছু এত বেশি মানুষের জীবনে, সমাজ জীবনে প্রভাব ফেলতে পারে না। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর স্বাদ মজা ঢেলে দিয়েছেন। আজ আমরা এমন একটি সূরার সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করব যেটি আমাদের অজান্তেই আমাদের উপকার করে যাচ্ছে এবং আমরা উপকৃত হচ্ছি। আমরা আজ আদর্শ সমাজ নির্মাণে সূরা হুজরাতের শিক্ষা, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে অনেকগুলো শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই সূরা হুজরাতের মাধ্যমে। সংবাদ সংগ্রহ এবং প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পারস্পরিক বিবাদ মীমাংসার ক্ষেত্রে এখানেও আমাদেরকে লৌকিকতা মুক্ত থাকতে হবে, আন্তরিকতার সাথে করতে হবে, কোনো বিনিময়ের প্রত্যাশা করা যাবে না। উপহাস এবং দোষারোপ এবং মন্দ নামে ডাকার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। যে কাউকে উপহাস করা, মন্দ নামে ডাকা, এটা খুবই কষ্টকর একটি বিষয়, এটি থেকে আমাদের ফিরতে হবে। গীবত এবং পরনিন্দার যে বিষয়টি আছে, যেটিতে আমরা খুব বেশি অভ্যস্ত, এই গীবত এবং পরনিন্দা এ থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। চলুন, আদর্শ সমাজ নির্মাণে সূরা হুজরাত কিভাবে আমাদেরকে উপকার করে, আদর্শ সমাজ নির্মাণে সূরা হুজরাতের গুরুত্ব, প্রভাব নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। জি মুহতারাম, যেমনটা আপনি বলতেছিলেন যে আসলে আমাদের আল্লাহ তাআলা আমাদের জন্য অনেকগুলো সূরা অবতীর্ণ করেছেন। তার ভিতরে অন্যতম একটি হলো সূরাতুল হুজরাত। এটি মূলত একটি মাদানী সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় থাকা অবস্থায় এটি অবতীর্ণ হয়। এটি কুরআনুল কারিমের 49তম একটি সূরা এবং এতে 18টি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। এই 18টি আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেকগুলো বিষয় স্পষ্ট করে দিয়েছেন। আমাদের বিশেষ করে মুমিনদের সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক প্রতিটা স্তরে তার কেমন হতে হবে, কিভাবে তার চালচলন হবে, এই সবগুলো সবিস্তারে আলোচনা করেছেন। আমি যদি এটাকে আরও স্পষ্ট করে বলি তাহলে আল্লাহ তাআলা এই সূরাতে মূলত 4টি বিষয় স্পষ্ট করে আলোচনা করেছেন। এক নাম্বার হলো এই সূরাতুল হুজরাতের আয়াত নাম্বার 1 থেকে 5 পর্যন্ত আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছেন। আমাদের ভদ্রতা, আমাদের ব্যবহারের সৌন্দর্য, আচরণের সৌন্দর্য, সৌজন্যতাবোধ, পারস্পরিক কিভাবে চলতে হবে, এই বিষয়গুলো, ভদ্রতা, ম্যানার্স,
এই সম্পূর্ণ বিষয়টাকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন 1 থেকে 5 পর্যন্ত এই 5টি আয়াতে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার সঙ্গে আমাদের আদাব আখলাক কেমন হবে এই বিষয়টি প্রথম আলোচনা করেছেন। এটা হলো প্রথম। এটাকে প্রথম আলোচনার অন্যতম একটি কারণ হলো আমাদের সমাজে অনেক নামাজি ব্যক্তি পাওয়া যাবে, অনেক জাকাত আদায় করে এমন ব্যক্তি পাওয়া যাবে, অনেক হজ আদায় করে এইরকম ব্যক্তি পাওয়া যাবে, কিন্তু আচরণে আখলাকওয়ালা মানুষ, সুন্দর ম্যানার্সওয়ালা মানুষ খুব কম। সেই জন্য এটাকে অন্যতম একটি গুরুত্ব দেওয়ার জন্য শুরুতেই 1 থেকে 5 পর্যন্ত এই বিষয়টা আলোচনা করেছি। আমরা আসলে মানুষকে খুব বেশি বলতে অভ্যস্ত, শুনতে অভ্যস্ত নই। আমরা আরেকজন মানুষকে বদলে দিতে চাই, কিন্তু নিজেরা বদলাতে চাই না। যেমন আল্লামা রুমি রহমতুল্লাহি আলাই বলেছেন যে আমি গতকাল বুদ্ধিমান ছিলাম, সেজন্য পৃথিবীকে বদলাতে চেয়েছি। আজকের আমি জ্ঞানী, সেজন্য নিজেকে বদলাতে চাই। আসলে এই সূরা হুজরাতের এই শিক্ষাটাই যে তুমি নিজে বদলে যাও, এটাই শুরুতে প্রথমে বলেছেন যে নিজে আমার ভিতরে আগে ভদ্রতা, সৌজন্যতা বোধ, আখলাক, ম্যানার্স, আদাব এইগুলো নিজের ভিতরে নিয়ে আসতে হবে। এটা হলো প্রথম শিক্ষা। দ্বিতীয়ত হলো আয়াত নাম্বার 6 থেকে আয়াত নাম্বার 10 পর্যন্ত। এখানে আল্লাহ তাআলা আমাদের সামাজিক দায়বদ্ধতার কিছু বিষয় আমাদেরকে শিখিয়েছেন। মানুষ হলো সামাজিক জীব, সমাজেই তাকে চলতে হবে। সেই জন্য সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব, কিছু কর্তব্য রয়েছে, যেগুলো আমি ইচ্ছা করলে পাশ কেটে যেতে পারবো না। আমার নৈতিকতা থেকে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে, ব্যক্তি হিসাবে প্রতিটা অ্যাঙ্গেল থেকেই আমাকে সেই দায়িত্বগুলো পালন করতে হবে। সেই বিষয়গুলো আল্লাহ তাআলা আলোচনা করেছেন আমাদের এই সূরার 6 থেকে 10 পর্যন্ত আয়াতে। অথবা আল্লাহ তাআলা আয়াত নাম্বার 10 এর ভিতরে আয়াত নাম্বার 11 থেকে 11, 12, 13, 11 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আমাদের কিছু ব্যক্তিগত সংশোধনী দিয়েছেন, আত্মশুদ্ধির কিছু বিষয়, যেগুলো আমাদের নিজেদের সংস্কার করতে হবে, নিজের ভিতরে পরিবর্তন করতে হবে। এইরকম 3টে বিষয় আলোচনা করেছেন আয়াত নাম্বার 11-তে। আয়াত নাম্বার 12-তে এরকম 3টে বিষয়। তারপরে আয়াত নাম্বার 13-তে একটি চূড়ান্ত বিষয়, তাকওয়ার একটি রূপরেখা, মানুষের মূল্যায়নের, তার মর্যাদা সম্মান কিসের উপর ভিত্তি করে হবে সেটার উপর ভিত্তি করে একটি বিষয়কে নির্ধারণ করেছেন। সেটা হলো আয়াত নাম্বার 13-তে। এই হলো মূলত আয়াত নাম্বার 11, 12, 13 এই 3টি বিষয়ে ব্যক্তিগত বিষয়ের কিছু দোষ ত্রুটি আলোচনা করেছেন। তারপর এই সূরার চূড়ান্ত পর্বে একেবারে আয়াত নাম্বার 14 থেকে 18 পর্যন্ত ইসলাম এবং ঈমান এই বিষয়টি যে শুধু মুখে দাবি করার বিষয় নয়, বরং এটি কাজে কর্মে আমাকে অর্জন করতে হয়, সেই বিষয়টিও আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। এইভাবে এই সূরার 4টি ধাপে, শুরুতে হলো শিষ্টাচার, ম্যানার 1 থেকে 5 পর্যন্ত, দ্বিতীয় ধাপে সামাজিক দায়বদ্ধতা, তৃতীয় ধাপে ব্যক্তিগত সংশোধনী, চতুর্থ ধাপে যে ঈমান এবং ইসলাম এটা হলো মূলত হলো কাজের বিষয়, এটা অর্জন করতে হয়, সেই বিষয়টি স্পষ্ট করেছেন। আমরা এখন ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো আলোচনা করব। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই সূরাতে শুরুতে 1 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, যে হে মুমিনগণ, তোমরা নিজেরা যে কোনো কাজে আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হয়ে যেও না। এটা স্পেসিফিক আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে কোনো আমাদের সমাজে যারাই সম্মানিত ব্যক্তি, যারাই বড় বরেণ্য ব্যক্তি, যেমন আমাদের পিতামাতা হতে পারে, আমাদের সম্মানী গুরুজন উস্তাদগণ হতে পারে, আমাদের বায়ুজ্যেষ্ঠ মুরব্বী হতে পারে, আমাদের সমাজের শ্রদ্ধেয় বায়ুজ্যেষ্ঠ মুরব্বী হতে পারে, আমাদের যে কোনো প্রতিষ্ঠানের প্রধান হতে পারে, আমাদের যে কোনো স্তরের সম্মানিত যে ব্যক্তি রয়েছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, তাদের থেকে অগ্রগামী হয়ে না যাওয়া, এটা একটা অন্যতম একটি ম্যানার। এটা কথার ভিতরে হতে পারে, আমরা দুজন আলোচনা করতেছি তার আগে কথা শুরু করে না দেওয়া, রাস্তায় চলতেছি তার থেকে হেঁটে এগিয়ে না চলা, ভালো একটা সে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ ওভারটেক করে আরেকটি পরামর্শ না দেওয়া, এই রকম বিভিন্নভাবেই যেন আমরা এই কাজটি না করি, এটার শিক্ষা, এটার জন্য আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন আমাদেরকে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এরপর একই পরবর্তী আয়াতে বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে হে মুমিনগণ, তোমরা নবী যখন তোমাদের সঙ্গে কথা বলে, রসুল যখন তোমাদের সঙ্গে কথা বলে, তখন যেন তোমাদের কণ্ঠস্বর তার চাইতে উঁচু না হোক, তার চাইতে বড় না হোক। এখান থেকেও আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন চলে গিয়েছেন, তাহলে সেই আয়াতের প্রয়োগ এখন কোথায় হবে, সেটাও আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের সমাজে শ্রদ্ধেয় আলেম যারা রয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়া রয়েছে, আরও গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছে, আমাদের পিতামাতা রয়েছে, আমাদের উস্তাদগণ রয়েছে, তারা যখন কথা বলবে তাদের সামনে আমাদের কণ্ঠস্বর নিম্নগামী হতে হবে, আমরা তাদের উপরে উচ্চস্বরে কথা বলতে পারবো না। তারপরে ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা যখন ডাকাডাকি করো, একজন আরেকজনের সঙ্গে কথা বলো, রসুলের সঙ্গে সেভাবে কথা বলো না, তাকে একটু সম্মান করে, ভদ্রতা করে, তাকে একটু বিশেষ মূল্যায়ন রেখে কথা বলা, এটাও একটি ম্যানার্স। তো আল্লাহ তাআলা এই দুইটি আয়াতে মূলত প্রথমে বলেছেন অগ্রগামী না হওয়া, দ্বিতীয়ত বলেছেন কণ্ঠস্বরকে উঁচু না করা, তৃতীয়ত বলেছেন আপুষ পরস্পরে যেভাবে কথা বলে সেভাবে কি নবী এবং সম্মানিত ব্যক্তি, আমাদের শ্রদ্ধেয় পিতামাতা হতে পারে, আমাদের বড় ভাই হতে পারে, মুরব্বী যারা রয়েছে, তাদের সঙ্গে যখন আমরা কথা বলবো অবশ্যই যেন এই ম্যানারগুলো আমরা কি, এই আখলাক, এই আদবগুলো, শিষ্টাচারগুলো যেন আমরা রক্ষা করি। এবং এটা ইসলামের অন্যতম একটি অলংকার, এটি অন্যতম একটি অস্ত্র, যে অস্ত্রের দ্বারা আমরা যখন যে কোনো ধরনের দাওয়াতি কাজ করব, তখন আমরা সহজেই এটার দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবো। পরবর্তীতে সর্বশেষ, এই প্রথম অংশে সর্বশেষ বলেছেন ওয়ালাউ আন্নাহুম সবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, এখানে সবুর করার কথা বলা হয়েছে। আয়াতের প্রাসঙ্গিকতা হলো কোনো ব্যক্তিকে যখন বাসার বাহির থেকে তাকে ডাকা হয়, তখন সে বের হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করা। মূলত এখানে শুধু একটি ঘটনার সঙ্গে আয়াতটা বলা হয়েছে, কিন্তু যে কোনো কাজে এখানে ধৈর্য ধরার একটি শিক্ষা আমাদেরকে দিয়েছে। যে কোনো কাজে যদি আমরা ধৈর্য ধরি পর্যাপ্ত এবং অপেক্ষা করি, তাহলে অবশ্যই আমরা সফল হব, এবং আল্লাহ তাআলা সেই শিক্ষাই আমাদের এই আয়াতে দিয়েছে। তো এই প্রথম যে শিষ্টাচার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন সূরা হুজুরাতের 1 থেকে 5 পর্যন্ত, এখানে মূলত 4টি বিষয় স্পষ্ট করেছেন। নাম্বার 1 হলো লা তুকদ্দিমু, তোমরা অগ্রগামী হও না। নাম্বার 2 লা তারফাউ আসওয়াতাকুম। নাম্বার 3 ওয়ালা তাজহারু লাহু বিল কওল, পরস্পর যেভাবে কথা বলো সেভাবে কথা বলো না। নাম্বার 4 ওয়ালাউ আন্নাহুম সবারু, যদি তোমরা ধৈর্য ধরো। এভাবে প্রাথমিক স্তরটি আল্লাহ তাআলা শেষ করেছেন, যেটা পুরোপুরি হলো আমাদের শিষ্টাচারের সাথে সংশ্লিষ্ট একটা বিষয়। এরপর দ্বিতীয় ধাপ, সেখানে আল্লাহ তাআলা শুরু করছেন সমাজের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হলো সামাজিক দায়বদ্ধতা। আর বর্তমান সমাজের সবচেয়ে স্পর্শকাতর আলোচনাটি এখানে এসেছে, যে আল্লাহ তাআলা সেখানে বলেছেন আয়াত নাম্বার 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। এখানে বলেছে নরমালি যে কেউ কোনো ধরনের সংবাদ নিয়ে আসলে সেটা যাচাই বাছাই করবে, আর যদি সেটা কোনো ফাসেক, কোনো দুর্বল ইমানের কেউ নিয়ে আসে, তাহলে তো সেটা অবশ্যই সেটাকে জাস্টিফাই করতে হবে, সেটাকে মূল্যায়ন করতে হবে, তদন্ত করতে হবে, বিষয়টা জানতে হবে, তারপর সেটাকে আমলে নিতে হবে। এখানে এই সংশ্লিষ্ট একটা খুবই স্পষ্ট বুখারীর হাদিস রয়েছে, যে কি কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কোনো মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট, সে যা শুনবো তাই সে বলে বেড়াবে। এখানে খুবই কঠিনভাবে এটাকে বলে দেওয়া হয়েছে যে যে কোনো বিষয় শোনার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, বিষয়টা যদি নিজের পর্যন্ত সীমাবদ্ধ থাকে, যে আমার আমলযোগ্য, আমি এটাকে স্প্রেড করব না, তাহলে যে বলেছে সেটা যাচাই না করে শুধু শুনে রাখলেন, এটা হতে পারে। কিন্তু যদি এটা শেয়ার করতে চাই, তাহলে অবশ্যই সেটাকে যাচাই করতে হবে। ফাতাবায়ানু, স্পষ্ট বলেছেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কেউ যে কোনো ধরনের সংবাদ নিয়ে আসবে, সেটা সমাজে ছড়িয়ে দেওয়ার পূর্বে অবশ্যই যাচাই করতে হবে। যেমন আজকের সমাজে যদি আমরা বলি, আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে হাজারো ধরনের গুজব, হাজারো ধরনের কথা আমাদের মাঝে ছড়িয়ে থাকে। এটা অনেক সময় সমাজে খুব বিরূপ প্রভাব বিস্তার করে,
সেই জন্য আমাদের খুবই সতর্ক হতে হবে। বিশেষ করে যখন আমরা শেয়ার করব যে কোনো সংবাদ, অবশ্যই যেন সেটাকে আমরা কি যাচাই করে নিই। যাচাই ছাড়া, বিশ্লেষণ ছাড়া, সম্পূর্ণরূপে তদন্ত ছাড়া কোনো অবস্থাতে সেই বিষয়ে আমরা কি ছড়িয়ে দিতে পারবো না। এটা হলো অন্যতম শিক্ষা। দ্বিতীয়ত আরেকটি বলেছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। সামাজিক দায়বদ্ধতার দ্বিতীয় পয়েন্ট যেটা আল্লাহ তাআলা বলেছেন, সামাজিকভাবে যখন আমরা চলবো, চলাফেরা করব, আমাদের মতের পার্থক্য হবে, অর্থনৈতিকভাবে মতপার্থক্য সৃষ্টি হবে, সামাজিকভাবে মতপার্থক্য সৃষ্টি হবে, পরিশেষে একটি বিবাদ হতে পারে আমাদের ভিতরে একটি যুদ্ধ অবস্থা সৃষ্টি হতে পারে। এইরকম যদি কোনো বিরাজমান পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সামাজিক দায়বদ্ধতাটা কি? আল্লাহ তাআলা স্পষ্ট ফাআসলিহু বাইনাহুমা। অবশ্যই আমাদের প্রধান কাজ হলো বিবাদমান দুইটি বিষয় গ্রুপের ভিতরে আমাদের মাঝে কি মীমাংসা করে দেওয়া। কোনো অবস্থাতেই বিবাদটাকে উস্কে দেওয়া যাবে না, বরং যে অবস্থায় আছে সেই অবস্থায়ও রাখা যাবে না। আমার সর্বোচ্চ প্রচেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে এই বিবাদটা শেষ করার জন্য, এবং দুই ভাইয়ের ভিতরে, দুই গ্রুপের ভিতরে, দুই দেশের ভিতরে, সমাজের দুই শ্রেণীর ভিতরে কি বিরাজমান যে বিদ্বেষ, যে বিবাদ রয়েছে, সেটা যেন অবশ্যই আমরা মীমাংসা করে দিই। এটা হলো আমাদের সামাজিক দায়বদ্ধতার দ্বিতীয় শিক্ষা। এটার দ্বারা আল্লাহ তাআলা মূলত যেটা বলতেছিলাম আয়াত নাম্বার 6 থেকে 10 পর্যন্ত এই দুইটি বিষয়কে আমাদেরকে সর্বোচ্চ জোর দিয়েছেন। নাম্বার 1 হলো ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যে কোনো ধরনের সংবাদ যখন সমাজে আসবে, তখন আমরা সেটাকে যাচাই বাছাই করে তারপর সেটাকে আমরা সমাজে বিস্তার ঘটাবো। দ্বিতীয় নাম্বার হলো সমাজে যখন যে কোনো ধরনের বিভেদ দেখা দিবে, আমরা অবশ্যই সেটাকে মীমাংসা করব। এটা হলো সামাজিক শিক্ষা। এরপরে আল্লাহ তাআলা আমাদের কিছু ব্যক্তিগত সংশোধনী দিয়েছেন। এটা হলো অন্যতম একটি জটিল বিষয়। দেখেন, আমাদের সমাজে শারীরিক যেমন অনেকগুলো রোগ রয়েছে, ঠিক আত্মিক অনেকগুলো রোগ রয়েছে। সেই রোগগুলো যদি আমাদের মনের ভিতরে থাকে, আমাদের কলবের ভিতরে থাকে, তাহলে সেটা আস্তে আস্তে আমাদের অন্তরকে আরো কলুষিত করে। তো আল্লাহ তাআলা সেই সম্পর্কে আমাদেরকে স্পষ্ট বলেছেন। আয়াত নাম্বার 11-তে 3টি গুণের কথা, 3টি দোষের কথা বলেছেন। নাম্বার 1, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা। কোনো অবস্থাতেই তোমরা কাউকে বিদ্রূপ করতে পারবে না, ঠাট্টা করবে না। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। এখানে একটি মজার ইনফরমেশন হলো, এখানে আল্লাহ তাআলা একবার পুরুষদেরকে বলেছেন, আরেকবার মহিলাদেরকে বলেছেন। অন্য যে কোনো বিষয়ে যখন আলোকপাত করেন আল্লাহ তাআলা শুধু পুরুষকে বলেই শেষ করে দেন, কিন্তু এখানে মহিলাদেরকে আবার আলাদা করে বলার উদ্দেশ্য হলো এই রূপ বেদিটি এমন শক্তিশালী যে এটা সকলের মাঝে খুব বেশি বিস্তার। এই জন্য এই বেদি থেকে যেন পুরুষ যেভাবে পরিত্রাণ থাকবে, নিজে বেঁচে থাকবে, মহিলারা যেন আরো বেশি পরিমাণ বেঁচে থাকে, সেই জন্য তাদেরকেও এখানে ইনক্লুড করে দিয়েছেন। তারপর ওয়ালা তালমিজু আনফুসাকুম, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা দোষারোপ করিও না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, মানে মানুষকে মুখ ভেঙচে খারাপভাবে বিকৃত করে মানুষকে কষ্ট দিয়ে কথা বলা, এটা করা যাবে না। তারপর ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষকে মন্দ নামে ডাকা, মানুষের সুন্দর একটি নাম রয়েছে, সেই নামকে বিকৃতি করে তার কোনো একটা দোষ থাকলে, কোনো একটা ত্রুটি থাকলে, সেই ত্রুটিটা তার সঙ্গে সংযুক্ত করে তাকে একটা নাম দিয়ে তাকে ট্যাগ দেওয়া হয়, তাকে ডাকা হয়। যেমন একটু খাটো লোকটা, তাকে সেভাবে বলে আমরা ট্রিট করি। লোকটা একটু দেখতে বিশ্রী, তাকে সেইভাবে ইঙ্গিত করে আমরা কথা বলি। এটাই এখানে মূলত উদ্দেশ্য। আরও বিভিন্নভাবে মানে এমন উপাধি তার সঙ্গে লাগানো যেটার দ্বারা তার সম্মান বৃদ্ধি ঘটে না, বরং তার সম্মানটাকে কি করা হয়, আরো ছোট করে দেওয়া হয়। এটাই বলা হয়েছে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। এই তিনটা রোগের কথা, এই তিনটা দোষের কথা আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলেছেন।
এরপর আল্লাহ তাআলা আয়াত নাম্বার 12, এখানেও আল্লাহ তাআলা 3টি দোষের কথা আমাদেরকে বলেছেন এবং ব্যক্তিগত সংশোধনী দিয়েছেন। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। এই যে কুধারণা, আসলেই মানুষটা ভালো কাজ করার জন্য এসেছে কিন্তু আমি ভাবতেছি সে খারাপ কাজ করতেছে, অথবা যে কোনো ধরনের মানুষের প্রতি মন্দ ধারণা রাখা, এইখান থেকে বিরত থাকতে হবে। কারণ স্পষ্ট হাদিসে এসেছে ইয়াকুম ওয়াজ-যন ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, তোমরা মানুষের প্রতি কুধারণা থেকে বেঁচে থাকো, কারণ কুধারণা করাটা একবারে চূড়ান্ত পর্যায়ের মিথ্যা। দ্বিতীয়ত এই আয়াতের বলছে ওয়ালা তাজাসসু, এবং তোমরা পরস্পর জাসুসি করো না, মানে মানুষের দোষ তালাশ করা, গোয়েন্দাগিরি করা, মানুষের অগোচরে তার দোষ খুঁজে বের করে মানুষের সম্মুখে প্রকাশ করা, ওয়ালা তাজাসসু, এটাও করা যাবে না। লাস্ট পর্যায়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, দেখো কোনো অবস্থাতেই তোমরা একে অপরের গীবত করবে না। এটা খুবই মারাত্মক একটি বেদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কোনো আলোচনা করা যেই বিষয়টা শুনতে সে অপছন্দ করে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কানা ফীহি মা তাকুল, আমি যা বললাম এটা যদি তার ভিতরে থেকে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু ওয়া ইল্লাম তাকুন ফীহি মা তাকুন ফাকাদ বাহাত্তাহু, তুমি যা বলছো সেটা যদি সত্যিই তার ভিতরে থেকে থাকে তাহলেই তো এটা গীবত, আর যদি তুমি যা বলছো এটা যদি তার ভিতরে থেকে না থাকে তাহলে সেটা তো অপবাদ, সেটা তো আরো ভয়ানক। এবং এখানে আল্লাহ তাআলা এটাকে মৃত ভাইয়ের আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, গীবতকে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। অর্থাৎ এই জিনিসটা যেমনভাবে মানুষ অপছন্দ করে ঠিক গীবতকেও সেই রকম অপছন্দ করা উচিত। সঙ্গে সঙ্গে গীবত এমন একটি মরণভেদী, এমন একটি ক্যান্সার, মানুষের নেক আমলকে এমনভাবে এটা ড্যামেজ করে আস্তে আস্তে সে নিঃস্ব হয়ে যায়। কিভাবে? কারণ আমরা যখন মানুষের সমালোচনা করি তখন কোন অবস্থাতে আমরা এটা চিন্তা করতে পারি না এটা একটি কবিরা গুনাহ, এবং এটা ফিল না করার কারণে কোনো অবস্থাতে আমার তওবা করার সুযোগ হয় না, আমার উপলব্ধি হয় না যে আমি ওই ভাইয়ের এত আলোচনা করেছি, এত সমালোচনা করেছি, এত গীবত করেছি, আমার তওবা করা উচিত। যদি আমি তওবা করতে পারি তাহলে তো আল্লাহ তাআলা আমাকে এই গুনাহ থেকে পরিত্রাণ দিবেন, কিন্তু এটা যেহেতু আমার তওবার সুযোগ নেই এবং তো আমি এটা থেকে পরিত্রাণও পেতে পারি না, বিদায় এটাকে আস্তে আস্তে আমার বডিকে, আমার যত ধরনের নেক আমল রয়েছে এটাকে আস্তে আস্তে বরবাদ করে দেয়। পরিশেষে আমি নিঃস্ব হয়ে যাই। কিভাবে? আমি হাজারো নেক আমল করতেছি কিন্তু হাজারো বদ আমলের কারণে, গীবতের কারণে, গুনাহের কবিরার কারণে আস্তে আস্তে আমার সকল নেক আমল শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তিগত সংশোধনী দিয়েছেন আয়াত নাম্বার 11, 12, এই দুইটা আয়াতে 6টি বিষয়। আর শেষ একটি কথা আল্লাহ তাআলা বলেছেন আয়াত নাম্বার 13-তে যে দেখো এই যে এত ভেদাভেদ, এত বিশৃঙ্খলা, এত সমাজের যে বিভাজন, এই সব কিছুর কেন্দ্রবিন্দু হলো মানুষ যখন নিজেকে বড় মনে করে, নিজের একটা আলাদা মর্যাদা, শ্রেষ্ঠত্ব পাবে। আর এই মর্যাদা শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন, তোমাদের যতগুলো ক্যাটাগরি রয়েছে, যতগুলো অ্যাঙ্গেল রয়েছে তোমাদেরকে পরিমাপ করার, সকল অ্যাঙ্গেলের কোনো মূল্য নেই, শুধু আল্লাহ তাআলার কাছে একটি বিষয়ের মূল্য রয়েছে, আর সেটা হলো তাকওয়া। যে যত বেশি তাকওয়া অর্জন করতে পারবে সে তত বেশি মর্যাদাবান হবে। মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মোহতারামের কাছ থেকে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটি হাদিসে বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিনাল লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুমিন যার হাত এবং মুখ দিয়ে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, হাত এবং মুখ থেকে যে
নিরাপদ থাকে, যার জিহ্বা থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সে প্রকৃত মুমিন। তো আমরা প্রকৃত মুসলমান সে। তো আমরা চেষ্টা করব আমরা কারো উপকার করতে না পারলেও যেন কারো ক্ষতি না করি, এবং আমি যেন সবসময় আমাকে কেউ ক্ষতি করলে তার ক্ষতি কামনা না করে যেন আমি তার উপকার করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার শত্রুকে ক্ষমাই করে দিতেন না, তার শত্রুর জন্য তিনি দোয়াও করতেন। আল্লাহ সেরকম মানসিকতা আমাদের তৈরি করে দিক। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। মোহতারাম, অনেক অনেক সুন্দর আলোচনা করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, জীবনে বহু গুনাহ করেছি, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ভিখারির মতো, কাঙ্গালের মতো, অসহায় গুনাহকারী, খাতাকারী, সিয়াকারী আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের গুনার দিকে না তাকিয়ে, আমাদের আকুতি, বিনতি আর ফরিয়াদের দিকে তাকিয়ে অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন। আমিন। রব্বুল আলামিন, ক্ষমার কলম দিয়ে গুনাহগুলোর উপরে একটু দাগ বসিয়ে দিন। আমাদের গুনাহগুলো আপনার রহমতের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন। আমিন। অনেক বেশি গুনাহ করে ফেলেছি, গুনার পাহাড় ঠেলে আপনার প্রিয় হতে পারবো কিনা জানি না। রব্বুল আলামিন, আপনি তো ক্ষমাকে পছন্দ করেন, আপনি তো ক্ষমাশীল। বান্দা আপনাকে ভুলে গেলেও আপনি বান্দাকে ভুলে যান না। তাই আমরা বড় আশা নিয়ে আসিয়াছি সাই, আপনার দরজা থেকে যেন নিরাশ হয়ে নাহি যাই। আমিন। রব্বুল আলামিন, আপনার দরজা কখনো বন্ধ হয় না, কোনো প্রহরী থাকে না, কোনো দারোয়ান থাকে না, কেউ আপনার দরজা থেকে নিরাশ হয় না। আল্লাহ তাআলা, আপনি যদি আপনার দরজা থেকে আমাদেরকে ফিরিয়ে দেন, আর দুনিয়ার কোনো দরজায় গিয়ে আমাদের আশ্রয় হবে না। তাই আপনার কাছে মিনতি করছি, আল্লাহ আমাদের দিকে একটু রহমতের দৃষ্টিতে তাকান, রহমতের দৃষ্টি ফেরান। আপনার রিজিক দিয়া চলা মানুষের কাছে হাত পাততে না হয় সেই ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন, সমস্ত কাজগুলো সুন্দরভাবে শেষ করতে পারি সেই তৌফিক, প্রজ্ঞা, যোগ্যতা, দক্ষতা আমাদের দান করুন। রব্বুল আলামিন, আমাদেরকে কল্যাণকর জ্ঞান দান করুন। যা আমাদেরকে দান করেছেন জ্ঞান, আল্লাহ সেটাকে মানুষের কল্যাণে, পরকালের কল্যাণের জন্য কাজে লাগানোর তৌফিক দান করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকলের প্রতি আপনার রহমত বরকত নাজিল করুন। দেশ, মানবতা, ধর্মের জন্য আরো বেশি বেশি অবদান রাখতে পারে সেই তৌফিক দান করুন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন, আমিন, আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন সেই প্রত্যাশা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।